ছোট ছোট করে আকারে বলা যেতে পারে ঘটনাটা। সেটা অবশ্যই। হচ্ছে যে আমি হচ্ছে যে ১৯শে জুলাই সেটা হচ্ছে ৩:৩০ টু ৪টার দিকে আমাদের পাশে রংপুর জিলা স্কুল। তো সেখানে জেলা স্কুলের স্টুডেন্টরা সহ বেশ কিছু স্কুলের স্টুডেন্টরা আ মানে রাস্তায় বসে পড়ে তো কোটা আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে। তো সেখানেই পুলিশ এসে আ কিছুক্ষণ কথাবার্তা বলার পরেই পুলিশ টিয়ার শেল এবং টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। তো স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। তো সেখানে আমিও ছিলাম। তো পাশে সেখানে একটা কাচারি বাজার মোড় ছিল। তো সেখানে পাশে একটা গলি ছিল কেরামতিয়া মসজিদের যাওয়া গলি। তো সেই গলিতে আমরা মানে অবস্থান নেই। তো পুলিশ কাচারি বাজার মোড় থেকেই ওই আ গলির দিকে বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করে। তো এই যে এভাবেই ০.৫ ঘন্টা মতো যাওয়ার পরে তো প্রচুর টিয়ার শেল নিক্ষেপ করার কারণে আমার মানে শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি ওই আ কাচারিবাজার মোড়ে কিছুটা কাছাকাছি জায়গায় তো আমার মনে হয়েছিল যে পুলিশ মনে হয় এতদূর আসবে না। তো আমি ওইখানে একটা গলির মধ্যে ছোট জাস্ট ২-৩ টা বাসা আছে এরকম একটা গলির মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমি আসলে লক্ষ্য করিনি যে আ পুলিশ ফায়ারিং করতে ছড়া বুলেট নিক্ষেপ করতে প্লাস কাঁদুনে নিক্ষেপ করতে সবাইকে মানে আরো সরায় দিছে। তো আমি ওখানে বসে থাকার কারণে পুলিশ এসে আমাকে আটক করে। তো আটক করে কাচারিবাজার মোড়ে নিয়ে যায়। তো আমি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আমি তাদেরকে বলি, পরিচয় দেওয়ার চেষ্টা করি। তো আমি একজন ওদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম। তো তখন মানে একটা ঘটনা হচ্ছে তখন আ কেউ মানে কোন পুলিশ বলতেছিল যে, "তুই বিএমপি করিস।" কেউ বলতেছিল, "তুই জামাত কর্মী।" হ্যাঁ? তো আমার সাথে আরো ৩ জনের মতো স্টুডেন্ট ছিল যারা এসএসসি পরীক্ষার্থী। তো তারাও রিকোয়েস্ট করতেছিল যে, "স্যার আমাদেরকে জেলে নিয়ে যায়েন না অথবা এত মারিয়েন না। স্যার আমি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী।" তো এইসব কমিউনিকেশন করার সময় হুট করে পিছন থেকে একজন এসে আ আমার পায়ে শুট করে দেয়। এবং সেটা হচ্ছে যে ছড়া বুলেট যেটা বলে যে শটগান থেকে বের হয়। মানে পুরো পায়ে লাগায় শুট করে এবং এর কারণে আমার আ ৬ ইঞ্চির মতো হাড় উড়ে যায়। পা থেকে মাংস সহ পুরোটাই উড়ে যায় এবং আমি পড়ে যাই ওখানে সাথে। তো মানে তার কিছুক্ষণে শুনতেছিলাম যে পুলিশ একজন বলতেছিল যে, "এখনো যা আন্দোলনে যা।" হ্যাঁ? তো এরকম কথা বলতেছিল। হ্যাঁ? এবং ওই যে ১ মিনিট আমি মানে জ্ঞান ছিল আমার। তো তখন আমি এক স্টুডেন্টকে শুনতেছিলাম যে পুলিশে পা ধরতেছিল যেন ওটা করছে যে, "স্যার ভাইয়াকে অ্যা একটা অ্যাম্বুলেন্স ডাক দেন, ভাইয়াকে নিয়ে যাই।" তো আমি শুনতেই ১-২ মিনিট হবে এরকম একটা হতে পারে অথবা ৩-৪ মিনিট ৫ মিনিট হতে পারে। না আমি অজ্ঞান হয়ে পড়ি। তো তারপর কিছুক্ষণ মানে অজ্ঞান হওয়ার পরে ঠিক আবার জ্ঞান ফিরে পাই তখন দেখি যে আমাকে আ একটা ভ্যানের মধ্যে একটা পুলিশ ভ্যান ডেকে বলতেছে যে, "ওকে নিয়ে যা হাসপাতালে, এখনই নিয়ে যা।" তো ওইজন যে আমার সাথে যে আরো ৩ জন আহত ছিল, স্টুডেন্ট ছিল তারা তাদের বলতেছিল যে, "তো ভাইয়াকে নিয়ে যা।" তো পরে আমাকে ভ্যানে তুলে আ রংপুর আ স রংপুর যে সরকারি হাসপাতাল আছে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। তো সেখানেই আমাকে ওটিতে নেওয়া হয়। ভর্তি করার কিছুক্ষণ পরে ওটিতে নেওয়া হয়, অপারেশন করা হয়। তো সেখানে একটা ট্রমা ঘটনা হচ্ছে যে আমার পাশে যে ছিল তারও মনে হয় পেটে গুলি লাগছিল। তো দেখলাম যে অপারেশন চলতেছিল। হুট করে দেখলাম অপারেশন বন্ধ হয়ে গেল। তো মনে হইলো যে সে মারা যাচ্ছে। এবং এমনও মানে আমি তো মানে কিছুটা জ্ঞান থাকা অবস্থায় শুনতেছিলাম যে একজন ডাক্তার বলতেছিল মনে হয় ওর পা কেটে ফেলতে হবে। এরকম ঘটনাও শুনতেছিলাম। যে ডাক্তার বলতেছিল যে পা কেটে ফেলতে হবে এবং ডাক্তার আমার ফ্যামিলিকে জানায়ও যে আমার পা কেটে ফেলতে হবে। কন্ডিশন ভালো না। তো দেন রাত পরের দিন ২০ তারিখে আমার পায়ের নখগুলো যখন দেখে যে হালকা নড়াচড়া করতে পারতেছি, তখন তারা আমার ফ্যামিলিকে জানায় যে, "আপনারা ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে আ যদি তারা চেষ্টা করে তো পাটা টিকেও যেতে পারে।" তো ২০ তারিখে আমার ফ্যামিলি আ অ্যাম্বুলেন্স ঠিক করে সকালের দিকেই এবং এবং ঢাকায় আসি আমরা ২০ তারিখেই। তো পথিমধ্যে বেশ কয়েকবার আমরা মানে বাধার সম্মুখীন হই। বাধার সম্মুখীন বলতে পুলিশ একবার চেক করতেছিল। অ্যাম্বুলেন্স আবার ছাত্র জনতাও করতেছিল। মাঝে সাভারের দিকে আসার পর আবার আ আমরা একটু আগেই আমাদের ছাত্র জনতা আমাদেরকে এবার জানায় যে, "ভাইয়া সামনে ছাত্রলীগের লোকজন অবস্থান করতেছে। তারা স্টুডেন্ট এবং যারা আহত আসতেছে তাদেরকে যাইতে দিচ্ছে না, আটকায় রাখতেছে।" পরে তারা আবার আমাদের একটা ছোট রাস্তা দিয়ে মানে একটা স্টুডেন্ট আমাদের রাস্তা দেখায় সাভারটার
সাইড দিয়ে আমি যতটুকু শুনছি যে মানে সাইড দিয়ে এক যে রাস্তা গলি টলি দিয়ে আমাদের পার করে দেয়। পরে ঢাকায় এসে তো 20 তারিখে আমার রাতেই আহ অপারেশন করা লাগে পায়ে। অপারেশন করার পরে তো সে 20 তারিখ থেকে আমার পায়ে আহ ছড়া বুলেট দিয়ে গুলি করার কারণে পায়ে পুরো এখনো 100-র উপরে সম্ভবত ছড়া বুলেটের যে ছোট ছোট স্পোক গুলো, মানে ছোট ছোট যে পাথর বলগুলো, সেগুলো আমার পায়ে এখনো আছে। তো ওগুলো থাকার কারণে আমার ইনফেকশন হয়ে যায় পায়ে। এবং এই যে আজকে 82 দিন হয়ে যাচ্ছে যে আল্লাহর মতে কিছুটা ইনফেকশন মানে রিকভারির পথে আছি। তো এই ইনফেকশন কমার জন্যই এখন লেট হয়ে গেছে। আমার এখনো যদি ইনফেকশনটা পুরোপুরি কেটে যায়, আলহামদুলিল্লাহ সামনে আমি এলিজারও ট্রিটমেন্ট করতে পারবো। তো এটা হচ্ছে, এটাও একটা হ্যাঁ, মানে বছর খানিকের, মানে ডাক্তার বলছে যে তোমাকে 1.5 বছরের মতো ওয়েট করতে হবে যদি তুমি পুরোপুরি চলাচল করতে চাও। এবং মানে হাড় 6 ইঞ্চি এলিজারপের মাধ্যমে 6 ইঞ্চি হাড় আস্তে আস্তে মানে হবে পায়ে, মানে হাড়টাকে আস্তে আস্তে বড় করা হবে এলিজারপ পদ্ধতিতে। এটাই হচ্ছে এখনকার প্রমাণ গল্প। হ্যাঁ।